বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাকে লন্ডনের যে যাত্রা সেটি তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে তাকে আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল এবং আজকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। এবং এয়ার অ্যাম্বুলেন্স যেহেতু নির্ধারিত সময়ে আসার হচ্ছে না, সেজন্য আগামীকাল তাকে লন্ডনের যাত্রাটিও বিলম্ব হচ্ছে। এবং দলের পক্ষ থেকে আমরা দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে জানতে পেরেছি যেটি হচ্ছে তার আজকে একটি মেডিকেল বোর্ড রাতে বসবে, সেই মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত হবে এবং তাকে কি আসলেই কবে নাগাদ তাকে লন্ডনে যাত্রা করতে পারে বা তার লন্ডনে যাত্রা কবে হতে পারে সেটি জানা যাবে। এবং যেহেতু আপনারা জানেন যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি দেশে এসেছেন এবং তার সার্বিক পরিস্থিতি তিনি কিন্তু খোঁজখবর রাখছেন। এবং আমরা দেখেছি গতকালকে দুইবার, অর্থাৎ প্রথমবার তিনি এসেছেন, এসে সরাসরি একেবারে তার যে শাশুড়ি অর্থাৎ বেগম জিয়ার সাথে দেখা করে তারপরে তিনি তার নিজ পৈতৃক নিবাস অর্থাৎ ধানমন্ডিতে গিয়েছেন। পরবর্তীতে আবারও বিকালেও তিনি এসেছেন, এসে আবারও খোঁজখবর নিয়ে রাতে তিনি আবারও ফিরে গিয়েছেন। আর আজকে এখন পর্যন্ত তিনি এই এবারকেয়ার হাসপাতালে আসেননি এবং রাত্রে যেহেতু মেডিকেল বোর্ডের একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি আসতে পারেন এমনটি আমরা গুঞ্জন পেয়েছি এবং সেই মেডিকেল বোর্ডে তিনি নেতৃত্ব দিবেন এবং সেজন্য সেখানে কি হতে পারে সেটিও বলা যাচ্ছে না। এবং রাতেই তাকে সিদ্ধান্ত হতে পারে তাকে কি লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা বা নাকি আগামীকাল এবং আগামীকালের বা আজকের রাতে যে মেডিকেল বোর্ডটি বসানো হবে সেই মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত হতে পারে কবে নাগাদ তাকে লন্ডনের যাত্রা হতে পারে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে তাকে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ লন্ডনে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে, সেটি 9 তারিখে বাংলাদেশে আসবে। সেজন্য তার যে লন্ডন যাত্রা সেটি 10 তারিখে হতে পারে এমনটিও জানানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে শারীরিক অবস্থার সকল খোঁজখবর কিন্তু নিচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যদি বলে রাখি এবারকেয়ার হাসপাতালের সার্বিক চিত্র এবং এখনকার মতো এবং নিরাপত্তাও কিন্তু কয়েক স্তরের নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। গতকালকে আমরা দেখেছি যখন জুবাইদা রহমান দেশে ফিরছেন তখন কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং তার নিরাপত্তায় ছিল সিএসএফের সদস্যরা এবং পুলিশ সদস্যরাও ছিল। আজকে আমরা যেটি দেখছি যে তার এবারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, বিজিবি মোতায়েন এবং পুলিশ সদস্যরা এবং চারপাশে ব্যারিকেড দিয়ে একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং কোনোভাবে আমরা দেখছি যে সাধারণ রুগী বা এবারকেয়ার হাসপাতালের যারা রুগী রয়েছে তাদের ব্যতীত অন্য কোনো সাধারণ মানুষকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং ভিতরে বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছে এখানে এসএসএফের সদস্যরা এবং তারা নিরাপত্তার দায়িত্বে কিন্তু রয়েছে এসএসএফের সদস্যরা। এবং যেটি বলা হচ্ছে যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা যেহেতু অপরিবর্তিত এবং তার বিভিন্ন চিকিৎসা বিভিন্ন কিছু কিন্তু করা হচ্ছে এবং তার বিভিন্ন শারীরিক অবস্থা থেকে কিছু কিছু রোগ থেকে তিনি সেরে উঠছেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং ডাক্তারদের যে চিকিৎসাগুলো দিচ্ছেন সেই চিকিৎসাগুলো তিনি ভালোভাবে নিতে পারছেন এমনটিও জানানো হয়েছে। অর্থাৎ তার যে সার্বিক অবস্থা বা আগের মতোই রয়েছে, কিন্তু তাকে যে লন্ডনের যে যাত্রা সেই লন্ডন যাত্রা বা আগামীকাল বা কবে নাগাদ লন্ডনে যাত্রা হতে পারে তার শরীরের অবস্থা স্বাভাবিক হতে কখন নাগাদ স্বাভাবিক হতে পারে সেটিও কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। এবং রাতে যেহেতু মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড বসার পরে নতুন করে সিদ্ধান্ত হতে পারে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং আজকে এখন পর্যন্ত বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বা কী সিদ্ধান্ত সেটিও বা দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। এবং খালেদা জিয়ার যিনি একান্ত চিকিৎসক রয়েছেন এজেড জাহিদ তিনিও কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি এমনটি আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ যেটি বলা যায় যে খালেদা জিয়ার অবশেষে তিনি তার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে এবং তার লন্ডনের যে যাত্রা সেটি ধীরে ধীরে লন্ডনের যাত্রাটিও পেছানো হয়েছে। অর্থাৎ 10 তারিখে তার লন্ডনের যাত্রা হতে পারে এমনটিও জানানো হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর।